ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ ও ভিসির অফিসের সামনে দিনভর অবস্থান করেছে 5টি প্যানেলের নেতাকর্মীরা। দুপুরে রাজু ভাস্কর্য থেকে মিছিল বের করে তারা, পরে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। এর আগে অনশন করা 6 শিক্ষার্থী ভিসির সঙ্গে দেখা করে নির্বাচনে অনিয়মের তথ্য প্রমাণ উপস্থাপন করেন। রাজু ভাস্কর্যের সামনে সোমবার সকাল 10টার পর জড়ো হতে শুরু করেন আন্দোলনরত 5 প্যানেলের শিক্ষার্থীরা। ডাকসু ও হল সংসদগুলোতে পুনর্নির্বাচন সহ 5টি দাবি তাদের। এর আগে 10টার দিকে উপাচার্যের সঙ্গে দেখা করেন অনশনকারী 6 শিক্ষার্থী। জমা দেন ডাকসু নির্বাচনে নানা অনিয়মের তথ্য প্রমাণ, সেগুলো খতিয়ে দেখার আশ্বাস দেন উপাচার্য। এই আশ্বাসে খুব বেশি এটা সন্তুষ্ট না, কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ এভিডেন্সগুলো ওইভাবে গুরুত্ব দিয়ে তারা আমলে নেয় নাই। 25,000 ভোট যে পড়ছে, সেই 25,000 সিগনেচার যেন তারা আমাদের সামনে প্রকাশ করে। কিছু ছবি প্রিন্ট করে দিয়েছি, আর ভিডিওর ছবিগুলো একটা পেন ড্রাইভে দিয়ে এসেছি। বেলা 12টার পর রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল বের করেন আন্দোলনকারীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে তারা অবস্থান নেন উপাচার্যের কার্যালয়ের সামনে। এ সময় দেখা যায়নি ডাকসু নবনির্বাচিত ভিপি নুরুল ইসলাম নূর এবং প্রগতিশীল ছাত্র জোটের ভিপি প্রার্থী লিটন নন্দীকে। এখন আমরা স্যারের অফিসেই চলে আসলাম, আমরা এখানেই থাকবো, স্যার আমাদের কথা শুনতে বাধ্য। পুনর্নির্বাচন দিন, অন্যথায় আমরা এখান থেকে যাব না। এই নির্বাচন কার্যকর হলেও কিন্তু আমাদের নূর ভিপি পদে হয়েছে এবং আমাদের আক্তার হোসেন সমাজ সেবা পদে নির্বাচিত হয়েছে। পরে প্রায় 5 ঘন্টা অবস্থান করেও ভিসির দেখা না পেয়ে ফিরে যান আন্দোলনকারীরা। এদিকে বর্জনের ঘোষণা থাকলেও ক্লাস পরীক্ষা হয়েছে অনেক বিভাগে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।